তুমি নিও না মা, তুমি নিও না। শোনো মা গো বিশ্বহরি দুই হাত দিবি নদী করি ধরি তব মা। সরে যাও। আমি তো তোমায় চিনি না, জানি না। কেন চিনতে পারছো না মাগো? কেন চিনার ভান করছো? আমি তোমার সেবিকা, তুমি আমায় চিনতে পারছো না জননী? না। তুমি চিনবে কি করে মাগো? শো করে করে তুমি নামে পদ্মাবতী, শতদোষ করিলে তুমি বড় সতী। আপনি নির্দোষী হইয়া বসে থাকো ভালি, মমদোষীরা তোমাকে পাবো কোনো কালে। বড় ঘরে দোষ হলে দোষ নাই কই, মাস পক্ষগত হলে লুকাই নিশই, পাথরে দেবতা হলে মহাকালীর ছলে। এত গর্ব করে তুমি মানে কুঞ্জনে, আমাকে বলিতে তবু কিছু নাহি কাজ। ঠিকই না ঠিক তবু মুখে নাহি লাজ, যত বিস্মৃত তোর কর্ম পাক। লাজ নই নির্লজ্জা নই সিজুয়াতে গিয়ে থাক, তবু হন কটিলা কোথাও নাহি দেখি। সর্বক্ষণ ক্রোধ তবু এত বিস্মুখী। শঙ্করের কন্যা হই এই গর্ব করো, তা না হলে তুমি আমার কি করিতে পারো? একদিনে কি করিলা গেলাই হালো আবার ছাই, ঠক করে মেরে চক্ষু কানা করিল সে যাই। এত দোষ থাকিতে মোর দোষ দাও, ভালো যদি চাও মোর পতিকে যাও। আর তুমি আমাকে চিনবে কি করে? তোমার যে এক চক্ষু অন্ধ আছে। কি আশ্চর্য লীলা, মানব দেবতার খেলা। শোনো শোনো দেবগণ, আমারই মতো সবার অগ্নি করি নিবেদন। ব্রহ্মা বিষ্ণু বসে আছে, শুক্র বৃহস্পতি ইন্দ্র পারণ যতেতে এবারে যত কয় একটাও সত্য নয়। এ যেন শিখিয়া দিয়াছে মিথ্যে কথা কয়। আমি বলি শোনো পিতা, আমারই বচন, আমি তো না জানি পিতা তাহার বিবরণ। কার কার নারী পাশকুণ্ড হচ্ছে কেন অনুজবিদ পিতা বলে কি কার্যে?
তার মূল পরিচয় কোনো কালে নয়, বিনা তো শাশ্বতবাবু বাবু ঠায়। বালা মরিল মামি হারার পাবি, মিথ্যে কথা বলেছি কিছু মন অগরের বেশ সাজাতে। ও দুষ্টু বেটি, এই সভা হতে দূরি করিব না চুল কাটি, চুল না কাটাইয়া পাঠাইব দেশে। তিন মানব তোমায় দেখা দেব হাসে। চুপ কর মনসা, তোর বাক্যে কে মরতে পারবে? বেহুলারই মাথা। বেহুলা যেমন বলে তুমি হে বলাও, মাস পক্ষ কত হলে সবাইকে হাসাও। লজ্জা লাগে না? পাইয়া বাপের রাজ করিস টাকা চুরি, কারে করে সর্বনাশ, কারে করে সারি। লজ্জা লাগে না তোর ঠেমনা ভাতারি? আমায় তুমি থামো না ভাতারি বললে? হ্যাঁ ঠেমনা ভাতারি। বারবার বলবো তো থামো না ভাতারি। তোমারই মতো নয় আবিস অসুর ভাতারি। অসুরকে মেরেছে আমি নিজ বাহু বলে, তবে তো পুজো পেয়েছে বেশ সমাচারে। অসুরকে মেরেছে আমি, করেছে সুদা পান, তবে তো পেয়েছে দেবীর সম্মান। তোর মতন লুকায় না বেটে পিতার অঞ্চলে। পিতার অঞ্চলে থাকিতে না হয় কোনো লাজ, এর মতো কোনো বিশান্ত বন্ধ কাজ। একদিন পুজো খেতে গেলিতেই হাসেন হুসনের ঘরে সুন্দরী বলে উপোস করে, তোর লজ্জা নাহি লাগে? হিমালয়ের কন্যা তুমি নাম পার্বতী, সাত দোষ করলে তুমি বরস্পতি। একদিন গেলে মাগো পাহাড়ের গুহায়, উলঙ্গ অবস্থায় স্নান করিলে অসুর গন্ধে হাসি। লজ্জা দেব নয়, এই জন্য তুমি বলি অসুর কলঙ্কিনী। আমি অসুর কলঙ্কিনী? তবে শোনো তোমার একাকী সকল তোমার কুলের কাহিনী। আমার কুলের কথা? এমন কে কুলের কথা বলবে তুই শুনি? আরে বলবো তোমার কুলির কথা, হাসাইব দেব সবরে। ও কি ওরে, ও কি ওরে, তুমি ওরে অসুর কলঙ্কিনী কি ওরে, ও তোমার কুলের কথা সবারই কি ওরে, ও
তাকে কি বলে জানো? কি বলে? পুত্র কলঙ্কিনী বলে। এই সেই পুত্র। মনসা! মা, একটিবার তুমি নয়ন মেলে তুমি চেয়ে দেখো। এই ধৈর্যের তোমার ভাত সে- ভেঙে দিয়েছিস তুই। এই তোমার সে পুত্র কার্তিক, যার একবার কাছে মেরেছিলাম, তুমি করেছিলাম তোর বাপ প্রেম চক্ষু কানা। আলিঙ্গন পেয়েছিলে। হুকি ওরে কার্তিকে করিল কলঙ্কিনী। চরণ কাহারো মুনির নারী পহরো ছটা মুনি এসে তোরি মোহরি দেবী শান্ত হও, শান্ত হও, দেবী শান্ত হও। একই এই সভা মাঝে মা, শান্ত হও দেবী, নিতান্ত। শান্ত হও। শান্ত হও দেবী। সকল দেব দেবীর হয়েছে উপনীত এই সভা মাঝে উপযুক্ত বিচার হবে এই কৈলাস শিখরে। প্রেস প্রভু, তাই হবে। কথাই কন্যা। পিতা গো, এখন আমায় কত কুমন্দ কত বলে। বেশ বা বেশ, তুমি ক্ষান্ত হও। আমি বুঝেছি তোমার কোনো দোষ নেই, তাই তো? বলো, এই সমাজে তোমার স্বামীকে যে আমার কন্যা মনসার নাকে যে দংশন করেছে, খেয়েছে, দেবগণ রয়েছে, এমন কোনো দেব সাক্ষী দিতে পারবে? বলো। ইন্দ্রদেব, কোথায় ইন্দ্রদেব? প্রভু, এই সভা মাঝে যা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। একদিন পদ্মাবতী হংসরতে চরে গতি, আইল মোর অমরাবতী। ছল করি সত্য করি মাগিল অলিউদ্র উষারে, করিলাম তারে তীব্র বিসম্পাদ, যাহ তুমি অলিউদ্র উষা মর্ত ভুবনে দাদক বৎসরের হেতু। আমি এইটুকুই জানি প্রভু, এর বেশি নাহি জানি। পিতা গো, বলো মা। এতে তো প্রমাণ হয় না যে আমার নাকি তার স্বামীকে দংশন করেছি। বেশ, তুমি অনুদ্র উষাকে নিয়ে এসেছো সত্য, কিন্তু এতে প্রমাণ হয় কি বেশ। সে কি নিজ নয়নে দর্শন করেছি যে আমার নাকি তার স্বামীকে দংশন করেছি? না, তা দেখিনি। এ সাক্ষী মানতে পারি না পিতা। শুনলে কন্যা? ব্রহ্মদেব, অহে ব্রহ্মদেব, বলো। দেবাদিদেব মহাদেব, আমি যা বলিব সত্য বলিব। এই ধর্মের কাঠ গোড়ায় দাঁড়িয়ে সকল সাক্ষী আমি সত্য বলিব। একদিন পদ্মাবতী হংসরতে করে গেছি যাচ্ছিলেন শরণনদীর কূল দিয়ে। সেই সময় যমখণ্ডের সঙ্গে বিষম বাদ হয় তার, লড়াই বন্দী হয় তারা। নারদ মহামুনি দেখে তাদের আমাদের সংবাদ দিই, সকলে দেবতা মিলে সেই লড়াইয়ে আমরা সকলে গিয়েছিলাম। তাদের আমরা বলেছিলাম এই লড়াই বন্ধ করো। মনসা সেই লড়াই বন্ধ করেছিল। সেই সময় অনুরুদ্ধ উষার প্রাণবায়ু সেই মনসা নিয়ে যাচ্ছিল নিজ আলয়ে। মনসা, সেই কথা সত্য কিনা বলো। কিন্তু পিতা, এতে কি প্রমাণ হয় যে আমার নাকি তার স্বামীকে দংশন করেছি? না না, এতে কোনো প্রমাণ হলো না যে তোমার নাকি দংশন করেছে। তবে কেমন করে বিশ্বাস করবো তার কথা? বলো, বলো কন্যা। এমন বাসন ঘরে যে নাগিনী আমার স্বামী দেবতাকে দংশন করেছিল তার অষ্টম বিছানা। তাই দেখি 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 দেখি, দেখো তো, দেখো তো মা, এই তো নাকের লেজ। এই যে দেখো তো তোমার নাগের লেজ। দেখা মনসা, এই নাগের লেজ? এ কি? এ তো নাগের লেজ নয়, তবে এ কোনো টিকটিকি কিংবা গিরগিটির লেজ পিতা। ও তাই বুঝি। আমি এই নাগের লেজ আমি কিছুতেই মানতে পারি না। তবে শোনো দাদু, বলো। সেই নাগিনীকে দেখলে আমি চিনতে পারবো। শুনলে মা, যদি সত্যই তোমার নাগিনীতে তার স্বামীকে দংশন না করে থাকে, তবে এই সভায় তুমি সকল নাগগণকে স্মরণ করো। তবে বেশ, যথাজ্ঞা পিতা। বেশ।